ভাগ্যের জোরে এক গরু কিনেছিলাম, কিন্তু এখন কপাল খারাপ, জঙ্গলের পশু পাখিদের জন্য গরু রাখা যায় না, তারা এসে গরুকে আক্রমণ করে দেয়। এখন আমি হলাম গরিব মানুষ, দিন মজুরি কোথা থেকে পাবো? তাই আমি নিজেই খাটি এই গরুর পিছনে, আর অন্য কোনো কাজ করতে পারি না। এই গরু নিয়ে খুব কষ্টে আছি। এই গরিব লোকটির নাম হলো রোহিত। সে গরু পালতো, আর প্রতিদিনের মতো সকালবেলায় সে গরুকে নিয়ে যেত পুকুর পাড়ে। কিন্তু এই গ্রামে গরু পালা ছিল অনেক কষ্টের বিষয়। জঙ্গল থেকে পশু চলে আসতো গরুকে খাওয়ার জন্য, আর রোহিত মিয়া সকালবেলায় গরুকে পুকুরে নামিয়ে গরুকে ভালোভাবে গোসল করিয়ে নিত। এই রোহিত মিয়ার গরুকে দেখাশোনা করতে অনেক কষ্ট হতো। রোহিত মিয়া গরুকে গোসল করিয়ে জঙ্গলে ছেড়ে দিয়ে সেইখানেই দাঁড়িয়ে থাকতো। এই দেখো, জঙ্গলে গরু নিয়ে আসতেই গরুকে দেখে ফেলেছে, কিন্তু আমি এইখানে দাঁড়ানো সেটা দেখেনি। এরপর রোহিত মিয়া সেই শিয়ালকে তাড়া দিয়ে একটু ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর রাতের বেলায় শিয়াল ডাকু রাক্ষসকে খবর দিয়ে তারা দুইজন একসাথে বসলো। কিরে শিয়াল, রাতের বেলায় এখানে এসে বসে আছিস আর আমাকে কিসের জন্য খবর দিয়েছিস? তাড়াতাড়ি বল। কি আর বলবো ডাক্তার রাক্ষস, আমি গিয়েছিলাম জঙ্গলে গরু চুরি করতে, কিন্তু আমার হাইট ছোট বলে তারা আমাকে ভয় পায় না, সেখান থেকে তাড়িয়ে দেয়। এখন তুমি যদি আমার সাথে যেতে তাহলে তারা ভয় পেত। সাথে যাব সেটা বড় বিষয় নয়, কিন্তু তুই গরুটাকে ভালোভাবে দেখেছিস তো? গরুটা মোটা তাজা হবে কি? হ্যাঁ ডাকু রাক্ষস, আমি আস্তে আস্তে গরুর কাছেই যাচ্ছিলাম। গরুটা অনেক মোটা তাজা আমি দেখলাম, আর তখনই তো আমাকে পিছন দিক থেকে কিছু বলল আর সেখান থেকে তাড়িয়ে দিল। আচ্ছা, তুই চিন্তা করিস না, আমারও অনেক দিন ধরে স্বপ্ন একটি মোটা তাজা ভালো গরু খাবো বলে। এখন তো রাত হয়ে গেছে, তাই সকাল হোক, কালকে যে জায়গায় গরুটা নিয়ে আসছিল দুইজন সেইখানে যাব। কাল তুই সাথে করে আমাকে মনে করে নিয়ে যাস। ওকে ওকে ডাকু রাক্ষস, শুনে আমি খুশি হলাম। তোমার কিছু করা লাগবে না, শুধু তুমি আমার সাথে দাঁড়িয়ে থাকবে, যা করার সবই তো আমিই করব। তুমি শুধু আমার সাথে থাকবে। ডাকু রাক্ষস আর শিয়ালটি মিলে এইরকম প্ল্যান করলো। আর সকালবেলায় রোহিতের বন্ধু রমেশ তার বাড়িতে আসলো। রোহিত, কোথাও যাবি? তোর কোনো রকম কাজ আছে? না না রমেশ, কোনো রকম কাজ নেই। এই গরু রেখে কি আর আমি কাজে যেতে পারি? কি বলবি, আমায় তাড়াতাড়ি বল। এই তো আমাদের ক্ষেতে একটু কাজ ছিল, এখন আমি কোনো রকম কাজের মানুষ পাচ্ছি না। চল না, তুই আর আমি মিলে কাজটি করে নেই। ঠিক আছে রমেশ, চল। কাছে হলে কাজও করতে পারবো, আমি আমার গরুটিও দেখতে পারবো। যাক, খুশি হলাম, আমার সাথে আয়। এরপর রমেশের পিছু পিছু রোহিত যেতে লাগলো, আর গরুটি বাড়িতেই রইলো। রোহিত আর রমেশ প্রথমে খেতে গিয়ে ভালোভাবে মাটিগুলো চেক করছিল, কারণ তারা এই ক্ষেতে মিষ্টি কুমড়া চাষ করবে। আর ওইদিকে শিয়াল গরুর আশায় দাঁড়িয়ে রইলো। কিরে শিয়াল, এখন পর্যন্ত তো গরুটা নিয়ে আসলো না, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এই তো ডাকু রাক্ষস, আর কিছুক্ষণ অপেক্ষা করো না, এত তাড়াতাড়ি করলে হবে? আমার মনে হয় কি শিয়াল জানিস, আজকে হয়তো সে আসবে না, কারণ আজকে আমি চলে এসেছি না, তাই আজকে হয়তো গরু নিয়ে আসবে না। আর ওইদিকে তারা অন্য ক্ষেত থেকে মিষ্টি কুমড়ার চারাগুলো এনে লাগিয়ে দিল, আর তাতে বড় বড় মিষ্টি কুমড়াও ছিল। আচ্ছা রমেশ, তোকে একটা কথা জিজ্ঞেস করি। আমার বাড়িতে যে গরুটা আর আজকাল যে পশু পাখির যন্ত্রণা বেড়েছে, এখন কি করব? গরুটা বিক্রি করে দিব? হ্যাঁ রোহিত, তুই যদি গরুটাকে বিক্রি করে দিতে চাস তাহলে গরুটা বিক্রি করে দে, অনেক ভালো হবে, কারণ আমাদেরও তো একটি গরু জঙ্গলের শিয়াল এসে খেয়ে নিল। এইসব গরু পালা রিস্ক।
বুঝতে পেরেছি রমেশ, এই গ্রামে আর গরু পালা যাবে না, তাই আমিও গরুটা বিক্রি করে দিব। তুই গরু কেনার ব্যাপারই দেখিস। ঠিক আছে রোহিত, তুই চিন্তা করিস না, আমার কাছে গরু কেনার ব্যাপারই আছে। আমি একটু পরেই তোর বাড়িতে পাঠিয়ে দিব। এখন তো তুই বাড়িতে যা। ওইদিকে শিয়াল আর ডাকু রাক্ষস এখনো দাঁড়িয়ে রইলো। দেখলি শিয়াল, বলছি না আজকে আমি এসেছি বলে তাই গরু নিয়ে আসবে না। হ্যাঁ, দেখলাম তো ডাকু রাক্ষস, আপনার কপাল খুব খারাপ, আর তার সাথে আমারটাও। তাহলে এখন আর এখানে দাঁড়িয়ে কি করবি? সন্ধ্যা নেমে আসছে, চল বাড়ির দিকে ফিরে যাই, আবার অন্য কোনো দিন আসবো। এরপর ডাকু রাক্ষস আর শিয়াল সেইখান থেকে চলে যায়। আমি শুনলাম আপনি নাকি আপনার গরুটি বিক্রি করতে চান, তাই আমি আসলাম। হ্যাঁ, আপনি তো দেখলেনই সাদা গরুটি, এই গরুটি আমি বিক্রি করব। এখন যদি আপনি নিতে চান তাহলে দাম বলেন। দাম আমি কেন বলবো? আপনার গরু, আপনিই দাম বলেন। আমি আমার গরু 20 মোহরে বিক্রি করে দিব, এখন যদি আপনি নেন। বৃদ্ধ লোকটির দাম শুনে অনেক কম মনে হলো, তাই সেইখান থেকে সে 20 মোহর দিয়ে গরু নিয়ে চলে যেতে লাগলো। কিন্তু বৃদ্ধ লোকটি শিয়াল আর ডাকু রাক্ষসের সামনে পড়ে গেল। এই বুড়ো, ভালোই ভালোই বলছি, এইখানে গরুটা রেখে এখান থেকে কেটে যা, আর না হলে। এই মূর্খ শিয়াল আর রাক্ষস, ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা, না হলে ভালো হবে না। শিয়াল আর ডাকু রাক্ষসের হাতে মার খেয়ে তখন বুড়ো সেইখানে গরু রেখে পালিয়ে যায়, আর শিয়াল আর ডাকু রাক্ষস সেই গরুটি পেয়ে যায়। আর এই ছোট্ট গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো প্রিয়স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটাও প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।